স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ রায়ের পর্যবেক্ষণে বলেছে, মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। ২০০৭-২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের আমল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ৩৭টি মামলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর প্রথম কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে। মামলার পর থেকেই সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, এতিমের টাকা মেরে খেয়েছেন খালেদা জিয়া। এতিমের যে টাকাটা নিয়ে নিয়েছে, টাকাটা দিয়ে দিলেই তো মামলা চলতো না। শুরুতেই যদি দিয়ে দিত তাহলে আর এই মামলা চলতো না। ৫ই আগস্ট পথ পরিবর্তনের পর তিনি রাষ্ট্রপতির আদেশে অন্য আরেক মামলার সাথে এই মামলার সাজা মওকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন। সেই সূত্র ধরে ৭ই জানুয়ারি শুরু হয় আপিল শুনানি। ৪ দিনের শুনানি শেষে এই রায় দেয় সর্বোচ্চ আদালত। একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন। এই মামলায় তারেক রহমান সহ যারা আপিল করার সুযোগ পাননি, খালাস দেওয়া হয়েছে তাদেরকেও। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, এই মামলা এবং বিচার কাজ ছিল প্রতিহিংসামূলক। সম্মানহানি করা হয়েছে আসামিদের। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতেই এই মামলা করা হয়েছিল বলে দাবি খালেদা জিয়ার আইনজীবীর। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২,৭১,৭১,০০০ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩রা জুলাই মামলাটি করে দুদক। ২০১৮ সালে বিশেষ জজ আদালত ৫ খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডাদেশ দেয়। ওই বছরই সাজা ৫ বছর থেকে বৃদ্ধি করে ১০ বছরের সাজার রায় দেয় হাইকোর্ট। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন জমা দিলেন ৪ কমিশন প্রধান। এ বিষয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, প্রতিবেদন বিষয়ে কিছু জানতে পারলেন কিনা আর খসড়াতে কি রয়েছে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আর কিছুক্ষণ আগে ৪ সংস্কার কমিশনের প্রধানরা কিন্তু ভিতরে গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে তার সুপারিশগুলো জমা দিতে এবং কথা বলতে। তো এখন পর্যন্ত তারা যেহেতু বের হয়নি, আমরা আসলে জানতে পারি নাই যে ভিতরে কি কি সুপারিশমালা জমা দিয়েছেন। তবে আমরা বেশ কিছু সুপারিশমালার কথা আগে থেকে শুনেছিলাম বা গুঞ্জন ছিল যে সুপারিশমালাগুলো ৪টি কমিশন দেওয়ার কথা আছে। তো তার মধ্য থেকে আজকে আপনি জানেন যে ৪টি কমিশনের প্রধানরা এসেছেন, সংবিধান কমিশন এবং পুলিশ কমিশন, সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার ব্যবস্থাপনা সংস্কার কমিশন এবং দুদক সংস্কার কমিশন। এই ৪ জনেই কিন্তু প্রধান উপদেষ্টার কাছে এসেছেন তাদের সুপারিশমালাগুলো জমা দিতে। আর একটু বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, গত ৩ তারিখে কিন্তু এদের সুপারিশমালাগুলো দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু মেয়াদটা বাড়িয়ে ১৫ তারিখ পর্যন্ত করার কথা ছিল। আজকেই সেই ১৫ তারিখ, আজকেই তারা কিন্তু জমা দিতে এসেছেন। আপনি জানেন যে বেশ কিছু মোটা দাগে পরিবর্তনের কথা ভাবছে এই সংস্কার কমিশনগুলো। বিভিন্ন অংশীজন সুধীজনের মতামত নিয়ে কিন্তু বিভিন্ন মতামত নিয়েই কিন্তু আজকের যে সুপারিশমালাগুলো সেগুলো কিন্তু জমা দেওয়ার কথা। আর সেই জমা দেওয়ার যে সুপারিশমালাগুলোতে ছিল সেগুলো কিন্তু মোটা দাগেই পরিবর্তনের কথা ভাবছে। আমরা কিন্তু এর আগেও গুঞ্জনে শুনেছি বা দেখেছি। তো এর মধ্যে যেমন আরেকটি বিষয়, দুদক থেকে যদি আমরা
বলি যে দুদক থেকে কিন্তু অনেক দুর্নীতির বিষয় নিয়ে বিভিন্ন এর আগে আলোচনা ছিল, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তাদের সুপারিশে কিন্তু আছে আর সেগুলো জমা দিবেন। যেমন আরেকটি বিষয় ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি বা বিভিন্ন এগেন্স ছিল, এগুলোই কিন্তু তারা সুপারিশ বিভিন্ন অংশীজন মতামত দিয়েছেন যে এগুলো পরিবর্তন আনলে হচ্ছে যে কিছু পরিবর্তন আসবে, যার জন্য তারা কিন্তু দুদক থেকে কিন্তু এরকম কিছু সুপারিশমালা রেডি করেছেন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা করেছেন সেটাই আমরা কিন্তু জানি যে আদালতের রায় যে। নূপুর, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করা হয়। মামলার বাদী তহমুল ইসলাম ওরফে মাজহারুল আন্দোলনের সময় আহত হয়েছিলেন বলে এজাহারে দাবি করেন। মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1 নম্বর, তার বোন শেখ রেহানাকে 2 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 124 জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও 200 থেকে 250 জনকে। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। জুলাই অভ্যুত্থানে পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজধানীর খিলগাঁও আনসার ও ভিডিপির সদর দপ্তর পরিদর্শন শেষে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের ধরেন ওই ফুটেজ আছে, আছে, তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 জন করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। ছেলের ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের ধরা হয়। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছর ঈদুল আজহার আগে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মুশফিকুর রহমান ইফাত। সে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এরপর দুদকের তদন্তে বেরিয়ে আসে মতিউর রহমান ও তার পরিবারের অবৈধ সম্পদের তালিকা। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে দুদক 3টি মামলা করে। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো করা হয়। পরে দুদকের আবেদনে মতিউর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত। দুদকের তদন্তে দেশের বিভিন্ন জায়গায় মতিউর রহমান ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসে। তথ্য পাওয়া যায় অর্থ পাচারেরও। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনসলস। 47 বছর বয়সী এমা রেনসলস গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন। স্থানীয় সময় মঙ্গলবার তাকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্বরত ছিলেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে চাপের মুখে পড়েছিলেন তিনি। এরপরই টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানায় বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডনক সহ দেশটির দুর্নীতি বিরোধী জোট। এরই প্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেন লেবার পার্টির এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার করেছে দেশটির তদন্তকারী দল। রয়টার্স বলছে, স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী সেউলের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভোর থেকে দ্বিতীয় দফায় গ্রেপ্তারের চেষ্টায় ইয়োলের বাসভবনের সামনে অবস্থান নেন তদন্তকারীরা। এরপর ব্যারিকেড অতিক্রম করে তদন্তকারী একটি দল বাসভবনে প্রবেশ করে। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ইউনের সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় 3000-এরও বেশি কর্মকর্তা। এ সময় শত শত ইউএনপন্থী বিক্ষোভকারী ও তার দল পিপলস পার্টির সদস্য ছিলেন। এছাড়া তদন্তকারীদের একটি দল বাসভবনে প্রবেশ করায় উল্লাস করতে দেখা যায় ইউএলের বিরোধীদের। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ইউএনের নিরাপত্তা পরিষেবার ভারপ্রাপ্ত প্রধান কিম সুং হনকে।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।